আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে দেখাচ্ছি এসি আনবক্সিং। তো গত পর্ব দেখছেন এসি নিয়ে প্রথম পর্ব, তো আজকে দ্বিতীয় পর্ব আনবক্সিং। তো দেখেন এইটার দিকে খাটের উপরে উঠাই নিচ্ছে, এখানে থোয়ার জন্য সমস্যার জন্য খাট আমি বলছি ঠিক আছে খাটের উপরে কাজ করো, অসুবিধা নাই। তো খাটের উপরে এসিটা উঠাই নিচ্ছে, এইটা হচ্ছে এটা দিয়ে বাতাসটা বের হবে আসলে। তো যাই হোক, ঘরের পর্দা টর্দা খুলে নিছে, কারণ ওইখানে এটাকে সেটিং করবে। তো এসিটা আসলে যখন খুলতেছিল বা ওরা এসির যে ফিট করবে কাজ করতেছে, তো এই সময়ের মধ্যে তো ওদের যে ভিডিও করতেছি, তো ছেলেটা বলতেছে যে দেখেন দেখেন সব কিন্তু ইনটেক আছে। তো এটা হচ্ছে এসির ইয়েটা, কী বলে পাখা যেটা, সেটা যেটা বাইরে থাকে সেটা। তো দেখেন এটা কিন্তু অনেক ভারী, দেখছেন? এটা হচ্ছে 1 টনের এসি। তো 1 টন তো কম ওজন না, তাই না? এটা তো আসলে কোনো মেয়ে মানুষের পক্ষে বহন করা বা উঠানো সম্ভব না, এটা ছেলেদের পক্ষে সম্ভব। তো এই ছেলেটা খুব মজা করলো, বলে যে আন্টি এসিটা তো খুলতেছি, তো দেখেন সব কিছু দেখে টেকে রাখেন। আমাকে কেন দেখে রাখতে হবে, কেন পকেটের মধ্যে কি কিছু ঢুকাইতে পারবা? তো আমার কথা শুনে ও হাসতেছে, কয় না আন্টি এটার মধ্যে পকেটে ঢুকানোর মতো কোনো কিছু নেই, আমাকে তাহলে আবার সব কিছু দেখতে হবে কেন? কয় না ঠিক আছে, এটা ইনটেক মাল, সব কিছু ঠিকঠাক মতো দিছে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আরও মজার মজার কথা বললো ছেলেটা। তো এসিটা খোলার সময় আসলে খুব মজাই হয়েছিল, ওরা দুষ্টামি করতেছিল, খুব এনজয় সহকারে ওরা কাজ করতেছিল, ওদের কোনো ক্লান্তি নেই। এর আগে আমাদের বাসায় আসার আগে আরও 2টা এসির কাজ করে আসছে, তো ওদের শরীরে কোনো ক্লান্তি নেই। ইয়াং পোলাপান তো ওই জন্য আর কি খুব আনন্দ সহকারে মজা সহকারে কাজ করতেছে। তো আমি তো ভিডিও করতেছি, আমার 2 মেয়ে আমরা যারা দেখতেছি কেমনি কী করতেছে, আর আমার হাজব্যান্ড ওর নাক করে ঘুমাইতেছে। মানে ওর হলো ঘুমটা আসলে, কাজ করে তো পরিশ্রম করে, তো এই বয়সে তো পরিশ্রম করাটা আসলে খুব টাফ ব্যাপার। তখন আর ঘরে আসলে কোনো হুঁশ জ্ঞান থাকে না, তখন ওর কাছে সবচেয়ে প্রাধান্য মনে হয় ঘুমটা। তো আমরাও ঘুম ডিস্টার্ব করি না, ঘুমাইতেছে ঠিক আছে ঘুমা, ঘরের মধ্যেই তো কাজ করতেছে, আমরা তো দেখতেছি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা ওরা খুলতেছে, তো এত জিনিসপত্র এটার মধ্যে, বাবার বাবা, একটা এসি ফিট করতে কিন্তু অনেক জিনিসপত্র লাগে, পাইপ লাগে, ফ্যান লাগে, অ্যাঙ্গেল লাগে, অনেক জিনিসপত্র লাগে। আসলে এগুলো দেখে তো মানে আমি অবাক হয়ে গেলাম যে আসলে এসিটা যে ব্যবহার করে মানুষ, এটার মধ্যে কতগুলো জিনিস প্রয়োজন। হ্যাঁ, খামাখা এত দাম না, এটা কিন্তু অনেক দামি একটা জিনিস। তো যেই হারে বাংলাদেশে গরম পড়তেছে আর মানুষ যেভাবে অস্বস্তিতে ভোগ করতেছে, ধীরে ধীরে সবার ঘরে এসি চলে আসবে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই যে হ্যাঁ মোবাইলের মতো হয়ে যাবে একটা সময় এসি, যে সবার ঘরে ঘরে এসি থাকবে। তো এসি আসলে এই গরমের জন্য সবারই একটা প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে, ওই যে পানির ফিল্টারের মতো। তো দেখেন এইটার মধ্যে ছিল অ্যাঙ্গেলগুলো, তো এই অ্যাঙ্গেলগুলো অনেক ভার, এটা আমি একটু ধরার চেষ্টা করছিলাম, মানে উঠানোর চেষ্টা করছিলাম যে দেখি তো এটাতে কী লম্বা লম্বা, তখন বুঝছি আমি যে এটার মধ্যে অ্যাঙ্গেল আছে। তো দেখেন এখানে অ্যাঙ্গেল আছে, বড় অ্যাঙ্গেল আছে, ছোটো আছে, বড়গুলো দিছে যারা বাহিরে ফিট করে তাদের, তো আমাদেরটা বাইরে ফিট হবে না। তো এই ছেলেটা হ্যাঙ্গেলগুলো জোড়া দিচ্ছে দেখেন। তো এইখানেও আমরা আসলে একদম ফ্লোরের মধ্যে বসাইলো, তো এইখানেও আমরা কথা বলতে টুকটাক কথাবার্তা বলতেছিলাম। তো এই যে এসিটা মূলত এইখানে ফিট হবে, তো ফিট হওয়ার পরে আমি আপনাদেরকে আরেকটা পর্ব দেখাবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।